আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট। প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা রেমিটেন্স যোদ্ধা, আজকে আমি তাদের নিয়ে আলোচনা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একজন প্রবাসী ভাই যখন দেশের বাইরে চলে যায় চাকরি ক্ষেত্রে, তখন তিনি 2 বছর বা 3 বছর দেশের বাইরে থাকতে হয়। যারা বিয়ে শাদী করছে তারা যে যৌন মিলন থেকে বিরত থাকে, এই বিরত থাকার ফলে তাদের স্ত্রীদের যে সমস্যাগুলি দেখা দেয়, যেমন তাদের শরীরে বিভিন্ন হরমোনের ইমব্যালেন্স সৃষ্টি হয়, যার ফলে ডিসমেনোরিয়া বা অনিয়মিত ঋতুস্রাব বা তাদের ডিম্বাশয় ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং টিবিএস পরীক্ষা করলে অনেকের দেখা যায় তারা ওভারিতে সিস্ট হয়েছে। এই যে প্রবাসী ভাইয়েরা যখন 2 মাসের ছুটিতে আসে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করে, তখন এই সমস্যাগুলির সম্মুখীন হতে হয়। তাই আজকে আমি তাদের উদ্দেশ্যে করে বলছি, যারা 2 থেকে 3 মাসের ছুটিতে আসেন তারা যেন এই সমস্যার সম্মুখীন হতে না হয়। তারা দেশে আসার আগেই যারা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা যদি তাদের স্ত্রীকে 2 থেকে 3 মাস আগেই, মানে দেশে আসার 2 থেকে 3 মাস আগেই যদি কোনো গাইনি ডাক্তারকে তাদের স্ত্রীকে দেখায়, এই সমস্যাগুলি সমাধান হয়ে করতে পারবে 2 থেকে 3 মাসের মধ্যে। যদি এই সমস্যাগুলি অনেকের থেকে যায়, তখন তারা দেশে যে 2 থেকে 3 মাসের ছুটিতে নিয়ে আসছিল, তখন এই সমস্যার সমাধান করতে করতে 2 থেকে 3 মাস চলে যায়। তখন তারা বাচ্চা নিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে আবার বিদেশে তাদের চাকরি ক্ষেত্রে চলে যেতে হয়। তো প্রিয় ভাইয়েরা, যারা বাচ্চা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা যারা পুরুষ, তারাও তাদের হরমোন বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য তারা যদি প্রচুর পরিমাণে দুধ, ডিম, ডাল, শাক, কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর এবং মিষ্টি কুমড়ার বীজ, এই জাতীয় উপাদানগুলো বেশি বেশি করে সেবন করে, তাহলে তাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে এবং তাদের সিমেন্সের যে মোটিলিটি, এই মোটিলিটিটা বৃদ্ধি পাবে। মোটিলিটি হলো তাদের সিমেন্সের ধারণ ক্ষমতা। যাদের ধারণ ক্ষমতা যত বেশি, তাদের সিমেন্স বা শুক্রকীট ডিম্বাশয়ে দ্রুত পৌঁছায় সক্ষম হয়। তো প্রিয় ভাইয়েরা, যারা বাচ্চা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা প্রবাস থেকে ছুটিতে আসার আগেই 2 থেকে 3 মাস আগেই তাদের স্ত্রীকে কোনো গাইনি ডাক্তার দেখাবেন। তাহলে তারা যখন 2 থেকে 3 মাসের ছুটিতে আসবে, বাচ্চা নেওয়ার সময় এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। এবং আমি আবার বলছি, যারা প্রবাসে আছে, এই প্রবাসী ভাইদের জন্য হলেও বেশি বেশি করে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যেন প্রবাসী ভাইয়ের মোবাইলে এই ভিডিওটি পৌঁছে যায়, তারা যেন বাচ্চা নিতে এই সমস্যার সম্মুখীন হতে না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।